সালামালাইকুম, শুভ সন্ধ্যা। ইসবের একটা গল্প দিয়ে আমি শুরু করবো এবং শেষ করবো। সেটা হচ্ছে কিছু দুষ্ট বালক, যারা দুষ্ট তারা দুষ্টই, কুয়ার মধ্যে, সেখানে খুব বলি, পানির কুয়ার মধ্যে হিল মারছিল। এর মধ্যে কিছু ব্যাংক ছিল, ছোট ছোট ব্যাংক। তারা ইনজুর হচ্ছিল, মারা যাচ্ছিল। এটা বাচ্চাদের জন্য ছিল খেলা। আর এর মধ্যে একজন মুরব্বী ব্যাংক উঠলো, সিনিয়র। উনি এটা বসে বললেন যে, তোমরা বাচ্চারা, তোমরা যে কাজটা করছো সেটা তোমাদের জন্য খেলা, আমাদের জন্য মৃত্যু। অর্থাৎ আমাদের সিনিয়ররা হচ্ছে সেই বড় সিনিয়র ব্যাংকটা, যারা আমাদেরকে আগলে রেখেছেন এতগুলো বছর। একটা ইন্ডাস্ট্রি তারা দাঁড় করেছেন, ফিল্ম বলে, অডিও বলে, যাই বলে। সেকেন্ডারি ব্যাংক আরেকটা গল্প আছে, যেটা হচ্ছে শিল্পীদের ক্ষেত্রে বলা হয়, ব্যাংক হচ্ছে এমন একটা প্রাণী, একটা ঝুড়িতে রাখলে আরেকটা বেড়ে যায়, আরেকটা বেড়ে যায়। শিল্পীরা আসলে এমনই, কারণ এক একজন গায়ক, একজন গায়িকা এবং তার গ্রুপ সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল। যে কোনো নাটক বা ফিল্মের মতো ইউনাইটেড হওয়ার সুযোগ আমাদের কম। তৃতীয়ত, আমরা একটা টেকনোলজি দেখলাম যে একটা ব্যাংক, তাকে রাখা হয়েছে একটা পাত্রের মধ্যে। সেই পাত্রটা ঠান্ডা পানিতে ছিল, ঠান্ডা পানির মধ্যে ব্যাংকটাকে রাখা হয়েছে। পাত্রটা ক্রমশ গরম হচ্ছে এবং ব্যাংকটা তার শরীরের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাটা দিয়ে সে ওখানে থাকার চেষ্টা করছে। পানির উত্তাপ বাড়ছে, পানি শীত আরো ফুটছে, ফুটন্ত পানি। ব্যাংকটা ভাবলো আরেকটু ফুটলে দেন আমি ব্যাংক দেবো, কিন্তু ব্যাংকটার শেষ পর্যন্ত শক্তিটা হারাই ফেলে, অর্থাৎ সে ওখানে মারা যায়। সেই ব্যাংকটা হলাম আমি আমার ক্যারিয়ারে যে গত জীবনগুলো গেছে, এগুলো আমি একদম ভুলে গেছি। আমি মনে রাখতে চাই না কি হয়েছে, আমি শুধু ভাবতে চাই এই যে আজকে গানবাজ টিম, আমি কালকে দেখলাম এরা ভুট্টি বানাচ্ছে, কাগজ কাজ, অনেক যেটা আমরা কৈশোরে শৈশবে করতাম। এখানে শওকত আলী ইমন ভাই আছেন, যিনি আমাদের সরাসরি গুরু। আঁকি আছেন, ধ্রুবদা আছেন, অনেক সিনিয়র আছেন, তারেক মুন্সি ভাই আছেন, এখানে আমাদের জুনিয়র বন্ধু, কলিগ, কমরেড, সিনিয়র মিউজিশিয়ান সবাই এখানে আছেন। গীতিকা শুরু করে মনির রহমান ভাই আছেন, মিশন ভাই আছেন। আমি শুধু বলতে চাই, এই যে শুরুটা, এটা আমরা শুরু করেছিলাম আগে। মাঝখানে আমরা হতাম কি, বিচ্ছিন্ন হয়ে যেতাম, এক গ্রুপ থাকতাম এখানে, আরেক গ্রুপ ওখানে। এতে হতো কি, আমাদের দূরত্বটা বাড়তো। আর মিউজিকে আমরা কাজ করি কতক্ষণ, কথা বলি বেশি, কানাকানি করি বেশি, গসিপিংটা বেশি হয়, হিংসা বিদ্বেষ মানে 20-22টা বাড়ে। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি গানবাজরা আমরা প্রতি বছর রেগুলারলি সুবর্ণগ্রামের মতো রিসোর্টে ফ্যামিলি সহ বিগেস্ট পিকনিক ইনশাআল্লাহ উইকেন্ড করবো। এবং সেই পিকনিকটা হবে আমাদের, আজকে যেমন একটা প্রবলেম হচ্ছে বাসায়, যার আমাদের কিছু লোকজন ইন্টারভিউ দেওয়ার আজকে বাসায় গিয়ে, আমি জানি না, এটা একটা অসন্তোষ চলছে। এটা আমরা বহু কষ্টে ম্যানেজ করেছি যে আমরা আগে ইউনাইটেড হই। এবং এখান থেকে সুবর্ণগ্রামের যে পিকনিকটা হবে, এটা হাইলি পুরা পিকনিক হবে, নাইট স্টে সহ সবাই মিলে যাবো আমরা। আর ওখান থেকে আমরা 10 জন সেরা কাপল বা সেরা পার্টিসিপেন্ট কালেক্ট করে আমরা আরেকটা রিসোর্টে তাদেরকে বোনাস দিব, শৃঙ্খলাবদ্ধ থাকলে আরো গিফট পাওয়া যায়। এগুলো এখন থেকে চলবে। বৈদ্যুর অভিশাপ কান্তের দোকানে সেখানে। তো আমি একটা কথা বলতে চাই, ছোট হিসেবে, এখানে আমার গুরুজনরা আছেন, আমরা এই যে আজকে এক হলাম, এই একটা আমরা আর কোনোদিন দুই হব না, আমরা হয়ে যাবো, আমি হব না। এটা হচ্ছে গানবাজকে ধন্যবাদ। আমরা কোন রকম যদি কোথাও কোনো সমস্যার সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝি তৈরি হয়, দূরত্ব বাড়তে থাকে, আমরা খুব দ্রুততম সময়, যার কানে আসুক না যেভাবে হোক, আমরা দ্রুততম সময় মিটমাট করে আমাদের ঐক্যবদ্ধ যে অবস্থানটা আজকে আছে, এটাকে আমরা আরো বাড়াবো, আরো সুসংহত করবো, আরো সুদৃঢ় করবো। এখানে কোনো দল, কোনো গ্রুপ, কোনো গোত্র, কোনো ধর্ম, বর্ণ কিচ্ছু থাকবে না। এখানে শুধু শিল্পীরা থাকবে, গীতিকার, সুরকার, কম্পোজার। আমাদের যে জীবন, আমরা যদি একতাবদ্ধ না থাকি, সেই মুরব্বীরা যে কাজগুলো করে গেছে, বৃদ্ধ ব্যাংকের মুরব্বী ব্যাংকের মতো, ওরা আমার মতো সিদ্ধ হইতে হবে। আমরা ভবিষ্যৎ জেনারেশনকে কি দিয়ে যাব? তাদের কিন্তু আমরা সিদ্ধ পাত্রে ফেলে যাব না। সুতরাং এই তরুণ তুর্কি, মহিন, গাজী, মাসুম, মহিন, সাব্বির, সেল ভাই, শারিয়া, রাফাত, মিঠু ভাই, কিশোর, রাশেদ, বাবু ভাই আছেন। হ্যাঁ, বাবু ভাই আবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে হাউজিং মঞ্চ থেকে দেশের বিষয়ে। তো আশা করছি আমরা আজকে একটা মিলন মেলা হলো। সবাইকে ধন্যবাদ যারা আসছেন। আর ভবিষ্যতে যেগুলো হবে সেগুলো চোখ ধাঁধানো এবং ইতিহাস হয়ে থাকবে। এতদিন তো ফিল্ম ক্লাব দেখছেন, ফিল্মের স্টারদের প্রোগ্রাম দেখেছেন, এবার বাংলাদেশ দেখবে আমাদের কাজ। এটা জোরে তালি হবে গানবাজ টিমের জন্য, প্লিজ। আমার অনেক একটা অফিসিয়াল ছবি আমাদের গানবাজ টিমের থাকা উচিত। একটু আমাদের অফিসিয়াল ফটোগ্রাফার কই আছে কি এখানে?